এই যে মামা এই যে দেখা দেখা ফোনটা দেখা। বাবা কি করছো তুমি? আচ্ছা ও এই খাবারটা এখন খাবে, একটু ডালিয়া খাবে, মা করেছে, ও মার সাথেই থাকবে এখন। আমি এখন অফিস বেরিয়ে যাচ্ছি। সবাইকে একটুখানি গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং বলো, গুড মর্নিং, গুড মর্নিং বলো, গুড মর্নিং। মর্নিং এভরিওয়ান। আজকে সকাল সকাল বেরিয়ে গেছি, মানে অফিস যাচ্ছি। আর এখন আমি একদম দৌড়াবো, কারণ অফিসে আমি যখন যাই তখন আমি দৌড়াতে দৌড়াতে যাই। আর ছেলেকে তো মার কাছে রেখে আসলাম, মা দেখছে। এখন মার কাছেই রয়েছি, তো মার কাছে ওবারে মিলিয়ে সমস্তভাবেই থাকছি। তো এর ব্যাপারটা আমি পরে বলবো। এখন প্রচণ্ড তাড়া আছে, 10:30 প্রায় বাজতে যায়। তো এখন আমি জাস্ট দৌড়ে দৌড়ে গিয়ে বাসটা ধরবো। আমি বেরিয়ে গেছি, রিক্সা ধরলাম, রিক্সা ধরে নিয়েছি। প্রচণ্ড জার্কিং হচ্ছে, তো একটু দেরি হয়ে গেছে আমার। আর রাতে একটা বিয়ে বাড়ি আছে, মানে আমার এক দেওরের, মানে অরিন্দমের পিসির ছেলের বিয়ে বাড়ি, মানে বিয়ে, তো ওখানে যাব। এখন আমি অফিস থেকে হয়ে মেট্রো করে বাড়ি ফিরছি। তো অরিন্দম বললো আমি তোমাকে নিতে আসবো। তো অরিন্দম মেট্রো বাইরে অপেক্ষা করছিল। এই যে অরিন্দম এখন স্কুটি নিয়ে দাঁড়িয়ে আছে, এমন ভাব করছে মনে হচ্ছে যেন ও অন্য কোনো মেয়ের সাথে কথা বলছে। আমাকে দেখেই চমকে গেল, কিন্তু সেটা তো আসলে না, আমাকে দেখানোর জন্যই এমনটা করছিল। পরে ফোন করছি। আচ্ছা তারপরে অর্নামেন্ট, জুয়েলারি। এখন চলে এসেছি বাড়িতে, অফিস টফিস করে। অরিন্দম গেছিলোই, তোমরা দেখতে পেলে। তো এখন চলে এসে এখন রেস্ট নেবো কিছুক্ষণ, তারপরে রেডি রেডি হয়ে আবার তোমাদের সামনে আসছি। এখন তার মানে বিয়ে বাড়ি যাবো, মানে বিয়ে বাড়ির জন্য সাজগোজ করব। আর হ্যাঁ, আমি মানে ঐক্য, মানে আমার ছেলের ডাক নাম হচ্ছে ঐক্য। ঐক্যকে আমি নিয়ে যাব না, যেহেতু ছোট আর একটু ঠান্ডা ঠান্ডাও আছে। আর যেহেতু অফিস থেকে এসছি, ওকে নিয়ে গেলে একটু ওর জন্য আলাদা রকম প্রিপারেশন নিতে হয়, সেই কারণে রিসেপশন মানে বউ ভাতে নিয়ে যাব। তো এখন আমি আর অরিন্দম যাব। এটা হচ্ছে আমার ফুল লুক। আমি আজকে সালোয়ার পরে নিয়েছি, কারণ অফিস থেকে এসে এত টাইম নেই যে শাড়ি পরে যাব, সেই কারণে আমি সালোয়ারই পরে নিয়েছি। আর মেকআপ টেকআপ করে নিয়েছি। তো এখন যাওয়া যাক। তো চলো এখন বিয়ে বাড়ি যাই। আর অরিন্দমের লুকটাও তোমরা দেখে নাও। আমি রেডি, আমাদের 2 মিনিট লাগে। চলো এবার বিয়ে বাড়ি। আমরা এখন বেরোচ্ছি। আর একটু বাবলুদা গেছে, বাবলুদার জুতোটা চেঞ্জ করতে, মানে শু পরতে। আর বাবা আর মাকে দিয়ে এসছে। আমরা একটু সবসময় দেরি করে যাই, তো তাই জন্য আমরা দেরিতে যাচ্ছি। আর আমরা এখন অপেক্ষা করছি বাবলুদার জন্য। হবে না, আমি আমরা এখন খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি সবাই, মানে আমরা 4 জনই বেরিয়ে গেছি। তো এখন অরিন্দম গেছে হচ্ছে মা বাবাকে ছাড়তে। আর আমার ওই কিছু জিনিসপত্র রেখে এসেছিলাম ভুল করে, মানে সেগুলোকে নিতে হবে, তো সেগুলো নিতে গেছে। এখন বাড়ি যাচ্ছি, কারণ পাপা বাড়িতে একা রয়েছে, মানে মার কাছে রয়েছে। আর আমার মা থাকলে আমার দরকার হয় না, তাই তো বলুদা? অবশ্যই। আমার মাই হচ্ছে
আমার জায়গাটা পূরণ করে রয়েছে, তো ওই জন্য অত মানে হেডেক নেই। কিন্তু তাও বাড়িতে একটা বাচ্চা রয়েছে না, অফিস থেকে একদম ডিরেক্ট চলে এসেছি, অনেকক্ষণ দেখিনি, কেমন কেমন লাগছে একটা। তাই আমরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে, একদম খুব শর্ট টাইম ছিলাম, আমি একদম তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি। গুড মর্নিং এভরিওয়ান। আমি আর ছেলে কালকে মানে গতকালকে রাতেই চলে এসেছি এই বাড়িতে, কারণ মারা আজকে থাকবে না। তো সেই কারণে ভাবলাম যে মারা একটু সকাল সকালে বেরিয়ে যাক, না হলে ওকে দেখে আসলে তো দেরি হবে, ওকে স্নান টান করাতে হবে। সেই কারণে কালকে রাতেই নিয়ে চলে এসেছি। আর আজকে একটু রিসেপশন আছে। তোমরা জানো যে আগের দিনে যে বিয়ে বাড়িটায় গেছিলাম, ওই আমার এক দেওর বলেইছিলাম আগের ভিডিওটাতে, তো ওর আজকে রিসেপশন আছে, তো ওকে নিয়ে যাব। সেই কারণে ওকে নিয়ে চলে এসেছি। আর এখন একটু খাইয়ে দাইয়ে রেডি করে দিয়ে যাব ওর বাবার কাছে। আমি এখন অফিস যাব, তাই আমার 11টা বাজতে যায়, মানে অনেক দেরি হয়ে গেছে। এখন না খাইয়ে দিয়ে গেলে তো হবেও না, আর সব খাবার দাবার আমি রেডি করে রেখেও দিয়েছি। তো এখন খাইয়েটাই দিয়ে যাব, ও স্নান টান করিয়ে নেবে, একটু খাইয়েও দেবে। তারপরে অফিস থেকে এসে রেডি হয়ে আমরা সবাই একসাথে যাব। আর ওর প্রায় খাওয়া দাওয়া হয়েও গেল। তুমি তো হাই বলে দাও, হাই, গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো। ও এখন বলবে না, ওর তো বলতে পারেও না। ও আচ্ছা আচ্ছা, ও জানালো যে ও ধরতে যাচ্ছে এটা। হ্যালো এভরিওয়ান, আমরা এখন বেরোচ্ছি রিসেপশানে। প্রচণ্ড দেরি হয়ে গেছে, তো এখন আর সেরকমভাবে কিছু কথাটা বলতেও পারবো না। তো চলো পরে বিয়ে বাড়িতে গিয়ে দেখাচ্ছি। কি হাসি! চলো, এই যে আমরা বেরিয়ে গেছি, এবার আমরা যাব। আর ও কি খুশি হয়েছে আমরা বেরিয়েছি বলে। আর আমরা না রেডি হচ্ছিলাম বলে ওর মনটা একটু খারাপ হয়েছিল, ভেবেছিল হয়তো নিয়ে যাব না। তো আর অনেক দেরিও হয়ে গেছে আমাদের, প্রায় 9:30 বাজে। তারপরে যে জামা কাপড় পরালাম অমনি সব ঠিক আছে। এই যে এখন মিঠি কোলে উঠেছে, দিদির কোলে। ওই বাবালি, হ্যাঁ ও বেশ ওর মতন আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না হবে না হবে না। ফোন আছে আর আর রুমাল আর কিছু নেই কেন? লিপস্টিক লিপস্টিক লিপস্টিক। এই যে আমাদের আজকে নতুন বউ বর দুজনে বসে আছে, একটু হ্যালো করে দাও সবাইকে। আমরা সবাই বিয়ে বাড়িতে এসেছি, আর এই হচ্ছে আমার বড় ননদ, দেখেছো? একটু হাই করে দাও। হ্যালো, আমি এখানে বসে ফটো তুলেছি, আর বউ আর বর এখন গেছে একটু কোথাও ঘুরতে টুরতে হবে। তো এখন আমরা মানে অনেকই কথাবার্তা গল্প হচ্ছে, আর একটু পরে খাওয়া দাওয়া করে তো বাড়ি চলেই যাব, কারণ কালকে অফিস আছে। তো আজকে এখানে এসে খুব অনেক নিজের লোকজন দেখলাম, অনেকের সাথে গল্প হলো। আর ছেলে তো এখন একটু কাটছে, মনে হচ্ছে এখন খাবে দাবে, তারপরে ঘুমাবে। তো এখন থাকবো আমি কিছুক্ষণ, তারপরে বেরাবো।
কি হলো কাজু কেন? এই এই ফোনটা চাই। এগুলো কি খালি? সবই খালি। এটা কি গোলাপ জামুন? কোনো না। না কি করে বুঝবো? ও জামাই আসুন। ঠিক আছে, তুমি আসো তাহলে। দেখি সবাই। এখন আমার ছেলে ঘুমিয়ে পড়েছে, এই যে ঘুমিয়ে পড়েছে আমার ছেলে। ও বাবলু আবার লাইটটা জ্বালিয়ে দিল যাতে আমি লাইট আলোকিত হই। এই যে ঘুমিয়ে পড়েছে আমার সোনা। আর বাইরে না বিভৎস বৃষ্টি হচ্ছে, ভালো জোরে বৃষ্টি হচ্ছে। তাই জন্য মানে আমার শ্বশুর শাশুড়ি ছিল পেছনে, তো ওনারা নেমে গেছে, ছাতা নিয়েই নেমে গেছে। আর অরিন্দমের মানে সবসময় গাড়িতে ছাতা রেখে দেয়, তো ছাতা রয়েছে। এবার মানে গ্যারেজ খুলবে, তারপরে আমরা ঢুকবো। বাইরে বৃষ্টি পড়ছে, এখন তো বাচ্চাটাকে নিয়ে যাওয়াও যাবে না। আর এই যে খুলছে গাড়ি। আমাদের ডিরেকশন দিচ্ছে। এই হয়ে গেল ডিরেকশন। বাবলুদা এই যে আমাদের বাবলুদা। ডিরেকশন শেষ, অসময়ে বৃষ্টি। হ্যাঁ, এই যে আমার বাবা ঘুমাচ্ছে। গুড নাইট।